একটা সিলিন্ডার শুধুমাত্র একটা গ্যাস ইউজ করা হবে। যেমন এই যে আমরা একটা হসপিটালে পেয়েছি, এই সিলিন্ডারটা কিন্তু নিচে একটা কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারকে রং করে এটাতে অক্সিজেন সিলিন্ডার ভরা হচ্ছিল আর কি। এখন কার্বন ডাই অক্সাইডটা তো পিওর একটা বিষাক্ত গ্যাস, আমরা জানি ছোটবেলা থেকে সবাই। তো কার্বন ডাই অক্সাইডটা আপনি যেভাবে ওয়াশ করেন না কেন, এটাকে অক্সিজেন কখনো নেওয়া যাবে না, রোগীকে দেওয়া যাবে না, কোনো উপায় নেই। মানে হাইলি অথরাইজড ইনস্টিটিউশন থেকে নিই, যেমন লিন্ডে, যেমন বেলকিন, এরকম আরও জিপিএইচ, ওনাদের থেকে নিই। তো নেওয়ার সময় কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করি। প্রথম হচ্ছে ওনাদের একটা সার্টিফিকেট আমরা দেখি, আবার আমাদের নিজস্ব কনসালটেন্ট দ্বারা এটা ভেরিফাই করা হয় অক্সিজেনটা মেডিকেল অক্সিজেন কিনা। এবং এটা নট অনলি ওয়ান টাইম, এটা প্রতি শিফটে যখন অক্সিজেন আসে তখনই এটা আমাদের ভেরিফিকেশন হয়ে যায়। আমরা পাশাপাশি অন্য একটা প্রোভাইডার থেকে বেলকিন থেকে আমরা নিচ্ছি। রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনারা আমাদের সাথে একটা গাড়ি ফিক্স থাকে, একটা সুপারভাইজার থাকে, আমার নিজস্ব সুপারভাইজার থাকে। প্রতি শিফটে সকাল এক শিফট আসে, বিকাল এক শিফটে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার অক্সিজেন দেওয়া হয়। এবং অনেক সময় এই রাত বিরাতে বিপদ আপদ, কিছুদিন আগে আমার হঠাৎ করে আমার অক্সিজেন সিস্টেমে লিক হওয়ার কারণে অতিরিক্ত অক্সিজেন লাগতেছে। আমি ওনাকে রাতের 2টা বাজে আমার ফোন দেওয়ার আগেই ওনার গাড়ি হাজির। যেহেতু আমরা বেলকিন থেকে নিই, বেলকিন কোত্থেকে নিই? বেলকিন জিপিএস থেকে। তো আমরা জিপিএসে ওনাদের অডিট করতে গেছিলাম। তো অডিটে আমি যেতটুকু দেখলাম, ওখানে আমরা যাই, ওনাদের 99.5% যে অক্সিজেন দেয় সেটা আমরা শিওর করেই ওনাদেরকে আমরা সাপ্লাই দিতে বলছি। আমরা রাতে দিই বা দিনে দিই কিংবা যে কোনো সময় দিলে ওনারা সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর ম্যানেজ করে দেয়। এমনও হয়েছে আমরা তাৎক্ষণিক ম্যানেজ করার জন্য অনেক কিছু বলি, যেমন নাইট্রোজেন, তারপর হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড, এগুলো তো হচ্ছে অ্যাভেলেবেল থাকেন। এগুলো আমরা হঠাৎ করে বলি যে ভাই আমার এখনই লাগবে, এখনই আনতে হবে। এই সাপোর্টটা আমি ওনাদের কাছ থেকে পাইছি। বেলকিনের সাথে আসলে বলতে গেলে একদম শুরু থেকে আমাদের যখন হসপিটাল যখন চালু হয় ঠিক তখন থেকেই কিন্তু বেলকিন আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে। এবং বেলকিন ইনপুট হওয়ার সময় এখানে আমরা যে পরিমাণ আমরা বিভিন্ন সাপ্লাইয়ের সাথে কথা বলা বা যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু অনেক পর্যালোচনা করে, অনেক প্রতিবেদন করে, অনেক সিএস করে আমরা কিন্তু বেলকিনকে ইন করছি। অ্যাকচুয়ালি দ্য বেলকিনে আমরা বেশ কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মিলে, যাদের বেশিরভাগই পূর্বে চুয়েট থেকে পড়াশোনা করা, পরবর্তীতে আমাদের কর্মজীবনে এসে আমরা এই দ্য বেলকিনটি পরিচালনা করছি। ইভেন আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনি একজন ইঞ্জিনিয়ার। তো আমরা সবার আগে একটু ভিন্নভাবে আগানোর চেষ্টা করলাম। আমরা হাসপাতাল বা যেসব প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এই অক্সিজেনগুলো নেয়, আমরা তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলাম, সেফটি ট্রেনিং, যাতে করে ওনারা যেখান থেকে নিক না কেন তারা জানতে পারেন যে উনি যে সিলিন্ডারটা নিচ্ছেন সেটা কতটুকু স্বাস্থ্যের জন্য ভালো, সেটা সেফটি ইস্যুগুলো ওনারা জানেন, ওনারও কোনো বিপদের সম্মুখীন হচ্ছে কি না। তো যেহেতু আমরা কাস্টমারদেরকে নতুনভাবে জিনিসগুলো ট্রেনিং দেওয়া শুরু করলাম, সেফটি প্রেজেন্টেশন দেওয়া শুরু করলাম, কাস্টমার আমাদের কাছ থেকে নেওয়া শুরু করলো, জিনিসগুলো সম্পর্কে তারা বেশ অ্যাপ্রিসিয়েট করা শুরু করলেন।